বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, অর্থাৎ আপনারা যারা ধান চাষী আছেন, বর্তমান যে সময়টা চলমান, প্রচন্ড তাপদাহ, সাথে কালবৈশাখী ঝড় হয় অনেক জায়গাতে হচ্ছে। সো এই কালবৈশাখী ঝড় এবং তাপদাহ পরবর্তীতে আপনার জমির, ধানের জমির কি কি যত্ন আপনার নেওয়া আবশ্যক বা নেওয়া জরুরি, এই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রচন্ড তাপদাহ এবং কালবৈশাখী ঝড় পরবর্তী আপনার ধানের জমিতে যে জমিগুলোতে এখন ধানের ফুল ফোটা অবস্থা আছে বা ফুল ফুটবে এই অবস্থা আছে, এই জমিগুলোতে কিন্তু এখন আপনার 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ পানি ধরে রাখতে হবে। আর এই পানি ধরে রাখতে হবে, 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখতে হবে একবারে দানা শক্ত হওয়া পর্যন্ত। অর্থাৎ ফুল ফোটা পর্যায় থেকে শুরু করে দানা শক্ত পর্যন্ত এই সময়টা আপনার জমিতে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ পানি ধরে রাখতে হবে। এই প্রচন্ড তাপদাহ সময়টা এবং কালবৈশাখী ঝড় পরবর্তী সময়, যেই জমিগুলোতে এখন ধানের ফুল ফুটা অবস্থা বা ফুল ফুটা অবস্থায় আছে বা ফুল ফুটবে এই অবস্থায় আছে, ঠিক আছে। এর পরবর্তীতে অর্থাৎ এই কালবৈশাখী ঝড় পরবর্তীতে কিন্তু আপনার ধানের জমিতে বিএলবি বা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট বা ব্যাকটেরিয়াল শীত ব্লাইট, বিএসবি, এই রোগগুলো হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি থাকে বা হয়ে থাকে। সো আপনার এই 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 সময়টায় ধানের জমিতে যে ধরনের জমিতে আপনার ফুল ফুটা অবস্থায় আছে বা ফুল অবস্থায় আছে, সেই জমিতে কিন্তু আপনাকে অবশ্যই ডিপিএম দ্রবণ, যেটা ঠিক আছে, ডিজিজ প্রিভেন্টেড নিউট্রিয়েন্টস, এই দ্রবণটা আপনাকে স্প্রে করে দিতে হবে। আর এই দ্রবণটা কিভাবে তৈরি করবে সেটা হচ্ছে 60 গ্রাম এমওপি মিউরেট অফ পটাশ এবং 60 গ্রাম সালফার এবং 20 গ্রাম চিলেটেড জিঙ্ক যেটা আছে বা দস্তা সার, এই সার 10 লিটার পানিতে মিশিয়ে আমরা 5 শতাংশ জমিতে স্প্রে করে দিব। তাহলে কিন্তু আর এই প্রবলেমটি হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। অর্থাৎ ব্যাকটেরিয়াল যে আপনার রোগগুলো হওয়ার সম্ভাবনা আছে সেগুলো আর হবে না, লিভ ব্লাইট বা শীত ব্লাইট এগুলো, ঠিক আছে, ব্যাকটেরিয়াল যেগুলো। এর পরবর্তীতে আপনার এই সময়টা কিন্তু বড় ধানের যে শীষব্লাস্ট বা নেকব্লাস্ট হওয়ার সম্ভাবনা ব্যাপক থাকে, ঠিক আছে। তো আপনার জমিতে যদি এই ছত্রাকজনিত রোগটি অর্থাৎ শীষ ব্লাস্ট বা নেকব্লাস্ট না হয়ে থাকে, আগাম আপনাকে কি করতে হবে, যেহেতু এই এই তাপদাহ, প্রচন্ড তাপদাহ এবং কালবৈশাখীর পরে এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই সময়টাতে আপনাকে নাও হলে, আপনার জমি যদি এই রোগটা নাও হয়, তাও আপনাকে টেবুকোনাজল এবং ট্রাইফ্লোক্সিস্টোবিন গ্রুপে যে ছত্রাকনাশক আছে, ব্লেসিং এক্সোভেট অলরাইট 75 ডব্লিউডিজি, এটি আপনাকে পরিমিত মাত্রায় বা সঠিক মাত্রায় আপনার জমিতে স্প্রে করে দিতে হবে, ঠিক আছে। এবং এই কালবৈশাখী ঝড় পরবর্তী বা এই এই তাপদাহ পরবর্তীতে কিন্তু আপনার জমিতে, এই সময়টা কিন্তু আপনার জমিতে বাদামি গাছ স্প্রিং পোকার আক্রমণ হতে পারে। সো এই আক্রমণ প্রবণ এরিয়াতে যে ধান জমি আছে, এগুলোতে কিন্তু আপনাদের আগে থেকেই বা আক্রমণ হওয়া মাত্রই সাথে সাথে আপনাকে যে শিখা পাইমেট্রিজি এবং নাইট্রোজেন গ্রুপের যে কীটনাশক আছে, এটি ডব্লিউডিজি, ওইটা আপনারা পরিমিত মাত্রায় আপনার জমিতে স্প্রে করে দিবেন। আশা করি আপনার জমিতে তাপদাহ এবং কালবৈশাখী পরবর্তী যে যত্নটি সেটি সম্পূর্ণ হবে, আপনার জমির কোনো ক্ষতি হবে না। ফলন যেটা আপনার যে কাঙ্ক্ষিত ফলন সেটা পাবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।